একেবারে রুট লেভেলের গ্রামে কিভাবে বিশ্বকাপের আয়োজন, কিভাবে বিশ্বকাপের উন্মাদনা হয় সেটা আপনাদের দেখাচ্ছি। বিশ্বকাপের আগে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন থাকে, সো সকল খেলার আগে একটু খাওয়া দাওয়ার আয়োজন থাকে। তো সেই অনুযায়ী ডেকোরেটর থেকে এবং দোকান থেকে খাবার দাবার এবং বক্স টকল কিছু রেডি করে রাখতে হয় সন্ধ্যার আগে। তো সেগুলো রেডি করে সন্ধ্যার পরে আমাদের শুরু হয়ে যায় রান্নাবান্নার কাজ। তো প্রতি খেলায় ব্রাজিল হোক আর্জেন্টিনা হোক, প্রতি খেলায় রান্নাবান্না এবং খাওয়া দাওয়ার আয়োজন আলহামদুলিল্লাহ থাকেই। সো এভাবেই আমরা আর কি খাওয়া দাওয়ার মাধ্যমে সকলকে খাইয়ে খেলা উপভোগের পায়তারা করি আর কি, এক প্রকার বলা যায়। এমনকি যেহেতু এলাকায় গ্রাম আছে, গ্রামের দোকান আছে, দোকানের মানুষজন একটা ফ্রিতে রান্না করে দেয়, আমরা কিছু টাকা পয়সা কালেক্ট করি। তারপরে প্রজেক্টর সেট আপ করে দেন আমরা ওয়েট করি যে কখন খেলা শুরু হবে। অ্যান্ড আজকের ম্যাচ ছিল ব্রাজিল ভার্সেস জাপান এর রাউন্ড অফ 32 ম্যাচ। তো আগে থেকেই সকল কিছু রেডি করে অপেক্ষা করতেছিলাম। ম্যাচের আগে সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় এই সকল আয়োজন। আর শুধু যে শহরে এই আয়োজন হয় তা না। তো এখানে আর্জেন্টিনার সাপোর্টাররাও খুব সুন্দরভাবে সেজে আসে তারা ব্রাজিলের হাত দেখার জন্য। আবার ব্রাজিলও অনেক সময় আর্জেন্টিনার ওখানে যায় সেজে গুজে আর্জেন্টিনার হাত দেখার জন্য। আসলে এটা বিনোদন এবং ছোট ছোট বাচ্চারা সবাই আসে আর কি মূল বাজারে খেলা দেখতে। এটা হলো ব্রাজিলে গোল দেওয়ার পরের মুহূর্ত। আগে হচ্ছে জাপান গোল দিয়েছিল, এর জন্য মন টন খারাপ ছিল, তাই আর ভিডিও করা হয় না। পরবর্তীতে যখন ব্রাজিল আবার স্কুল লাইনে ফিরে আসছে তারপরে আবার ভিডিও করছে। তো দেখেন এখানে উন্মাদনা কিন্তু কম থাকে না। তো এখানে একটা মজার কাহিনী ঘটে, সেটা বলি। যদি ব্রাজিল স্কোর করে তাহলে আর্জেন্টিনা আলাদা হারিয়ে যায়, আবার আর্জেন্টিনা স্কোর বা অপোনেন্ট যদি স্কোর করে তাহলে সেই অপোনেন্ট টিম দর্শকরা হারিয়ে যায়। তো বাংলাদেশের এই ফুটবল উন্মাদনা শুধু শহর না, শহর থেকে গ্রাম প্রান্তর খাল বিল সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তো বাংলাদেশের এই ফুটবল কবে বাংলাদেশ আসলে বিশ্বকাপ খেলবে? আর আমি মনে মনে বলি যেদিন বাংলাদেশ বিশ্বকাপ খেলবে সেদিন আসলে আমরা কি করব একটু চিন্তা করে।